নড়াইলের একজন নৌ মুসলিম বক্তা আছে, তিনি হিন্দু ছিলেন, পরে মুসলমান হয়েছে। তিনি একবার এক মুন্সিগঞ্জের এক মাহফিলে গজারিয়াতে বড় গলায় বলতেছে, এই 40 জিয়াফত করা যাবে না, এটা মারেফুল কোরআনে লেখা আছে, এটা হারাম। 40 জিয়াফতের খাওয়ান খাওয়া হারাম। মারেফুল কোরআনের 35 নম্বর না 30 নম্বর পৃষ্ঠার কথা বলতেছে। একজন মেম্বার সাহেব ছিলেন ওই এলাকার, উনি বললেন যে আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য শুনছি, এটা হারাম না, এটা জায়েজ আছে। তখন উনি বলতেছে, হ্যাঁ আলাউদ্দিন জিহাদিকে আমার কাছে নিয়ে আসো। আমার কাছে নিয়ে আসতো। মেম্বার সাহেব বলে, ঠিক আছে আমি ওনাকে আনবো, আপনি আসবেননি। পরে গলার আওয়াজ ঠান্ডা নরম হয়েছে, কনা ঠিক আছে ওনাকে আনেন, আমি ওনার সাথে কথা বলবো। আমার একটা হইলো, নর্মাল হইলো। তো মেম্বার সাহেব পরে আমার দাওয়াত দিয়ে নিছে গজারিয়াতে। আমি গেছি, ওই ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এই জায়গাটা পড়ে, সামান্য একটু ভিতরে, মেইন রোড থেকে সামান্য একটু ভিতরে, মেঘনা সেতু পার হইয়া সামনে গিয়ে একটু বাম দিকে জায়গাটা। আমার ওই একই মাঠে, যেই মাঠে বুমবাস্টিং গলা দিয়ে বলে গেছে 40 জিয়াফত হারাম, ঠিক একই মাঠে আমাকে দাওয়াত দিয়ে নিছে। আমি গেছি, আমি তো আর এত কাহিনী জানি না, আমার বলে না এগার থেকে। আমি যাওয়ার পরে বলতেছে, এই ঘটনা আপনার এই কারণে আনছে। তাই আমি হচ্ছে ভালো হয়েছে, তা কি করা লাগবে কর। দেখি আলেম ওলামা, এলাকার আলেমরা, সর্বঘরনার আলেমরা সবাই মাহফিলে হাজির। গোল টুফি, সুক্কা টুফি, তেরা টুফি, নৌকা টুফি, সব টুফি ওখানে হাজির। আমি যখন সেখানে স্টেজে উঠলাম, তখন স্বাভাবিক শুধু 40 জিয়াফত কিভাবে জায়েজ, এটা কোত্থেকে আসলো, কিসের কারণে আমরা এটা করি, দলিলগুলি তুলে ধরলাম। একটা বা দুইটা দলিল আপনাদের তুলে ধরি, তারপরে বুঝতে পারবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, যিনি 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। ওনার মাজার হলো ইরাকের বাগদাদ শরীফে। আমি ওনার মাজার জিয়ারত করে আসছি। তিনি তার কিতাবুজ জুহুদের মধ্যে হাদিস বর্ণনা করেছেন, যা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহির লেখা আরেকটা কিতাব আছে, এটার নাম হিলিয়াতুল আউলিয়া। 1100 বছরের আগের কিতাব। এটা কয়শো বছর? 1100 বছরের আগের কিতাব। সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ, হাদিসের সনদের মান সহিহ। আমি সহিহ বলিনি, ইমাম সুয়ুতি বলেছে সহিহ, যিনি নাকেদ পর্যায়ের মুহাদ্দিস এবং হাফেজুল হাদিস, তিনি হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসের মূল মতনটা হলো এইভাবে, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। মানুষ যখন মারা যায় গো, মানুষ যখন মারা যায় কবরের মধ্যে, প্রথম 7 দিন খুব বেশি ফিতনায় থাকে। প্রথম 7 দিন কবরের মধ্যে খুব কষ্টের মধ্যে থাকে, আযাবে থাকে। যার কারণে ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম, ওই প্রথম 7 দিনে দয়াল নবীর সাহাবাই কারাম ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতো। আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম, এই 7 দিনই সাহাবারা মানুষদেরকে খাবার খাওয়াইতেন। এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায়, মানুষ মারা গেলে মৃত ব্যক্তির কবরে আত্মার শান্তির জন্য দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়ানো বিদআত নয় গো, এটা ইবাদত, সুন্নতে সাহাবা। একে একে অনেকগুলো দলিল। মুন্সিগঞ্জের গজারিয়ার সেই মাহফিল আমি বলেছিলাম, বলার পর স্টেজে অনেক আলেম ওলামা ছিল, সব আলেমরা টাসকি খেয়ে শুনছে। আর শুনবে না কেন? কিতাবুজ জুহুদ, এটা 1200 বছরের আগের কিতাব। কয়শো বছর? 1200 বছরের আগের কিতাব। এটা আমার কাছে আছে। আরেকটা হলো হিলিয়াতুল আউলিয়া। এই ধরনের কিতাব সাধারণত সব আলেমের ঘরে থাকে না, মুহাক্কিক আলেমদের ঘরে আছে। এই কিতাবগুলির রেফারেন্স দিয়ে দিয়ে আমি যখন বললাম, এমনকি সিহাসিত্তার কিতাব সুনানু আবি দাউদের একটা হাদিস শরীফ আনলাম, যে আল্লাহর নবী নিজেও মৃত ব্যক্তির বাড়িতে খাবারের আয়োজন হয়েছে, সেই আয়োজনে নবীজি অংশগ্রহণ করেছেন। আমি সেই হাদিস শরীফ পর্যন্ত আবু দাউদ শরীফ থেকে তুলে ধরলাম।
ফেকার কিতাব থেকে, ফতোয়া আলমগিরি থেকে, ফতোয়া কাজী খান থেকে, ফতোয়া শামি থেকে, ফতোয়া বাজ্জাজিয়া থেকে, বড় বড় কিতাব থেকে আমি তুলে ধরলাম যে দেখেন এই শর্তে এগুলি জায়েজ আছে, নাজায়েজ নয়, বিদআত নয়, হারাম নয়, এটা জায়েজ। আর মারিফুল কোরআনের রেফারেন্স দিয়ে ওই যে যশোরের বক্তা, নড়াইলের বক্তা বলছিলেন যে এটা হারাম, 40 জিয়াফতের খাবার খাওয়া হারাম। ওখানে 40 জিয়াফতের কোনো কথাই নাই। ওখানে আসছে কেউ যদি কোরআন তেলাওয়াত করায় এবং এটার বিনিময়ে টাকা দাবি করে কোরআন তেলাওয়াত করা, ওইটাকে হারাম বলছে। তা ওইটা দেওবন্দীদের ফতোয়া, দেওবন্দীদের সবার না, ওই আহমদ শফী সাহেবের ফতোয়া। ফতোয়া হইল কোরআন তেলাওয়াতের, আর এটা নিয়ে লাগাইছে 40 জিয়াফতে। চাচার কবর কই আর চাচি কান্দে কই? আর কিতাবটা আরবি না, এটা মূল কিতাবটা উর্দু, আবার এটা বাংলা অনুবাদ করা। বেচারা বাংলা বই থেকে দলিল দিতে গিয়ে এই অবস্থা, আরবি কিতাব থেকে দলিল দিতে গেলে জানে আবার নৌ মুসলিম থেকে হিন্দু হয়ে যাওয়া লাগে, আল্লাহ জানে। এ তো দলিল বুঝে না। আল্লাহ এই ধরনের ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলে না আমিন। জীবনে অনেকগুলো ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করে আমি এ পর্যন্ত এসেছি। আপনাদেরকে বলে যাই, মা বাপ মারা গেলে তাদের জন্য দোয়ার আয়োজন করবেন, করবেন কিনা বলেন? মা বাবার জন্য দোয়ার আয়োজন করবেন কিনা বলেন? গরু জবাই করতে হবে এমন কোনো শর্ত নাই, তৌফিক অনুযায়ী দোয়ার আয়োজন করবেন, যার যার তৌফিক অনুযায়ী। বড় লোকদের যদি খাওয়াইতে না পারেন, কিছু গরিব মানুষের ডাক দিয়ে খাওয়াইবেন। তৌফিক নাই, কি করবেন? 10 জন গরিব আপনার বাড়িতে দাওয়াত দিবেন, তাদেরকে বলবেন আমার মায়ের জন্য একটু দোয়া করো। সবাই একটু দোয়া করবে, মিলাদ শরীফ পড়ে, তারপরে তাদেরকে 4টা ডাইল ভাত খাওয়াবেন। ইমাম সাহেব দোয়া করব সবারে নিয়ে। কথা বুঝতে পারছেন? তৌফিক থাকলে 50 জন খাওয়ান, আরো ভালো তৌফিক থাকলে 100-200 খাওয়ান না। খাওয়াইতে নিষেধ নাই, কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করবেন না। এতে করে মানুষের আত্মা, অন্তরের যে দোয়া, এটা আসে। ফরিদপুরে মাহফিলে গেছিলাম, যাওয়ার পরে এলাকার ইমাম সাহেবরা আমার একটা সিরিকুট লিখে দিচ্ছে যে 40 বা ফাতেহা মাহফিলে কালমা খানিতে দোয়া করলে খাওয়া যাবে না, অথবা খাইলে দোয়া করা যাবে না, এই মাসালাটা কতটুকু সঠিক? অর্থাৎ ইমাম সাহেব আসবে আপনার মায়ের দোয়ার অনুষ্ঠানে, ফাতেহা অনুষ্ঠানে আইসা খাইবে কিন্তু দোয়া করবে না। কি সুবিধাবাদী হুজুর, চিন্তা করেন। আল্লাহর বান্দা খাইতে রাজি কিন্তু দোয়া করতে রাজি না। দোয়া করতে কষ্ট হয়, আবার দোয়া করতে গেলে মিলাদ পড়া লাগে, দুরুদ পড়া লাগে। এই জন্য তারা ফতোয়া জারি করছে যে খাইলে দোয়া করা জায়েজ নাই, খাইলে দোয়া করা জায়েজ নাই। কি সুবিধাবাদী ফতোয়া! আমাকে আবার এই প্রশ্ন করছে যাওয়ার পরে ফরিদপুরে এই ঘটনাটা। আমি বললাম এটা তো কিতাবুল আন্দাজেও নাই। কিতাবুল আন্দাজ বুঝেননি আপনারা? অনুমানে মাশাআল্লাহ, মানে অনুমানের মধ্যে তো এটা বলে যে এটা ঠিক না, খাইলে দোয়া করা উচিত। কি ঠিক না? খাইলে দোয়া করা উচিত, এটা তো অনুমানেও বলে, কিতাবুল আন্দাজও বলে। এই বেচারার কিতাবুল আন্দাজও কত খারাপ। আমার দাদু ভাইয়েরা গো, সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনার আব্বা জান আমার দয়াল নবীজিকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার বাড়িতে মেহমান হন, আপনার আমার ঘরে দাওয়াত। নবীজি দাওয়াত খাইতে গেলেন, তিনার সাধ্য অনুযায়ী ভালো ভালো খাবার আমার নবীকে মেহমানদারি করলেন। দয়াল নবীজি সেই খাবার খেলেন এবং দাঁড়ায় গেলেন, চলে যাবেন। তখন আব্দুল্লাহ ইবনে বুশরের আব্বা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, আমার জন্য আমার পরিবারের জন্য একটু দোয়া করুন। সাথে সাথে রাফা ইয়াদাইহি, আমার নবীজি 2 হাত উঁচু করে দিলেন, ওয়ায়াদউ, এবং দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি 2 হাত মোবারক তুলে দোয়া করলেন, অনেকক্ষণ দোয়া করলেন। এই হাদিস থেকে সরাসরি প্রমাণ হয়ে যায়, কোথাও যদি আপনাকে মেহমান হিসেবে দাওয়াত দেয় এবং খাবার খাওয়ায়, সেই খাবারের মজলিসে মেহমান হিসেবে মেজবানের জন্য দোয়া করা সুন্নাত। আজকে যে আমার খাওয়াইলো, আমাদের সবাইকে খাওয়াইছে, নাম জানে কি, কামাল মিয়া। ওরে মানুষের মহব্বত দেখলাম, অনেক ভালো মহব্বত। তো আমি তো রুটি খাই, সবাই ভাত খাইছে, আমার রাশেদ ভাই রুটি খাইছে,
আবার আমি রুটি খাওয়া শেষ, আমার রুটি মানে অল্প কটা রুটি খাইছি, আমার তো সবার আগে খানা শেষ, অন্যরা খাইতেছে, আমি তো রুটি খাই বসে রয়েছি। পরে আমি দোয়া করছি, আমার সাথে মাওলানা আশিকুজ্জামান কুষ্টিয়া, তিনিও দোয়ায় শরীক হইলেন। কারণ সুন্নত খাবারের পরে দোয়া করা কি সুন্নত? বলেন না, খাবারের পরে দোয়া করা কি কি এর সুন্নত? আলহামদুলিল্লাহটাও কয় না বাঙালি, কি আছে না নাই ভাইজান? এজন্য খাবারের পরে আলহামদুলিল্লাহ তো বলবেন, তার সাথে একটু দোয়াও করবেন, এটা নবীজির সুন্নত। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আমার এই ছোট ভাইয়েরা দেখছেন কত মহব্বত করে ওয়াজ শুনতে আসছে, তারা অনেকক্ষণ ধরে অবসর আছে, তাদের একটু কাজে লাগায়, আমরাও সোয়াব হোক। আমি যখন ঘরে ঢুকছি এরা মিছিল দিছে, মিছিলে কয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জিহাদি হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। মাহফিল কমিটি দরজা লাগিয়ে দিছে না, দরজা খুলেন, দরজা খুলেন, খুলতে হবে, খুলতে হবে, মিছিল দিচ্ছে। আমি তো শুই না আনন্দে, আমি কই যে এই ধরনের স্লোগান তো কোথাও দেখছি না। এরা আবার ধাক্কাধাক্কি করে নাই, শুধু দরজার সামনে দাঁড়াইয়া বলছে দরজা খুলেন, খুলতে হবে, দরজা খুলেন, খুলতে হবে। এই যে একটা মহব্বতের স্লোগান, আল্লাহ তাদের হায়াত দারাজ করুক, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি, জোরে কও, আমি কি বলি কমে গেল? ওয়ালা আলি সাইয়্যিদ, জমাই রাখেন পরে। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি, পড়ো না, তুমি পড়ো। মাওলানা মুহাম্মদ ওয়ালা, আহা, মাওলানা। আমার দাদু ভাইরা আলোচনা অনেকটা লম্বা করে নিয়ে আসছি, আমি সবগুলি কথা আবার গুছাইয়া দিব ইনশাআল্লাহ। যে কথাগুলি নিয়ে আসছি সবগুলি কথা গুছাই দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আপনারা নসিহত নেন, আমি শুধু মনোরঞ্জনের জন্য কথা বলতেছি না, প্রত্যেকটা জিনিস থেকে কিছু না কিছু শিক্ষণীয় আছে, শিক্ষার বিষয়গুলি গ্রহণ করেন। এমনিতেই জমানাটা এখন আমানতদারিতা নাই, বক্তারা আমানতদারিতার সাথে কথা বলে না, অনেকে জান্নাতের টিকিট বিক্রি করতেছে, জান্নাতের টিকিট বিক্রি করে, কয় আমাদের এই মার্কায় বুট দিলে জান্নাতের টিকিট পাইলেন। আবার বলে শাহজালাল শাহপরান জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নেই। চিন্তা করেন কি জাতের ব্যবসা তাদের, ব্যবসায়ী বক্তারা, তারা বলে শাহজালাল শাহপরান তর্কেনাথ, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মেয়ে মা ফাতেমাকে, হযরত আলীকে, ইমাম হাসান ইমাম হুসাইনকে জান্নাতে নিতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করা যায়, আল্লাহর ওলিদেরকে, পীর সাহেবদেরকে সব সময় টিটকারি করে বলে পীর আউলিয়া জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, আর তারা নিজেরা এখন জান্নাতের টিকিট বিক্রি করে। আমানতদারিতা কোথায় গিয়ে পৌঁছেছে? আমরা এই দুনিয়াদার, এই যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, এদেরকে আমরা চিনি, আমরা এদেরকে বুঝি, আমরা তাদের দলের লোক না, আমরা শাহজালাল ইয়ামানির দলের লোক, ঠিক কিনা বলেন? এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর, বলেন শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের, রহম করুন আল্লাহ, রহম করুন তাদের পথে, তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। বলুন ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর, সবাই ঘুমাইতেছেন নাকি? শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের, রহম করুন আল্লাহ।